দেখো ঠান্ডার মধ্যে জানলাটার কাছে গিয়ে ঠিক বসেছি আর পুরো শীত এরকম থাকবে। আর যখন রাতে ঘুমোবে তখন ওর জ্বর আসে, মানে তখন কম্বলটা পুরোটা নিয়ে নেওয়ার ধান্দা। ও বন্ধু, গুড মর্নিং। গুড মর্নিং বন্ধু। কোনো সাড়া দেবে না। যাই হোক, তোমাদেরই বলি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্যালুট স্যালুট দিয়ে আজকের ভিডিওটা শুরু হলো। আমার বউকে স্যালুট করেছি, তোমার ভিউয়ারদের নয়। কি 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 আরেকবার বলো, আরেকবার বলো। আমার বউকে স্যালুট করেছি, তোমার ভিউয়ারদের নয়। ওরে বাবা সকাল সকাল আমার বউকে স্যালুট করে দিল, মানে ওর বউকে, মানে আমাকে আর কি। আমি এই আনন্দে কোথায় রাখবো এই আনন্দটা, স্যালুট জানালো। যাই তাহলে বরের একটু পছন্দের খাবার করে দিই বরকে। স্যালুট যখন দিয়েছে সকাল সকাল, কালকে জানো না সারা রাত থেকে দুটো ফুটো অবধি মোবাইল দেখেছি জানো। আর আমাকে বলছে বাবা তুমি কখন দিয়ে ঘুমিয়েই যাচ্ছ, মানে আমি রাতের বেলা নাকি ঘুমোবো না, ও মোবাইল দেখবে আর ওকে আমি ওর দিকে তাকিয়ে বসে থাকবো। তো যাই হোক, বাবা কি ঠান্ডা হাওয়া দিচ্ছে গো, প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে। সকাল সকাল আজকে করব ম্যাগি ভাজা, অনেক দিন পরে, অনেক দিন বাড়িতে ম্যাগি ছিল না, তো আজকে বর একটু ম্যাগি খেতে ভালোবাসে, ম্যাগি ভাজা ভাবছি ওকেও করে দেবো আর আমিও একটু খাবো। তো সবাইকে বলছি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইজওয়ার্ল্ডের আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমি শ্যামলী। আজকে সারাদিনটা শেয়ার করব। আর যারা যারা দেখছো তাদের সবাইকে আমি আমার মন থেকে রিকোয়েস্ট করছি, হাত জোর করে রিকোয়েস্ট করছি, যারা দেখছো একটুখানি লাইক দিয়ে দেখো প্লিজ, ঠিক আছে? চলো এবার ম্যাগিটা করা যাক। सोना कितना सोना है सोने जैसा तेरा मन, ডিম দিয়ে দেখো পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি আর কয়েকটা মটরশুঁটি ছিল সেটাও দিয়ে দিয়েছি। হ্যালো, আমার ম্যাগি ভাজা হয়ে গেছে, লঙ্কা দিয়েছি আজকে বেশি করে। এই আর কত উপরে উঠবি এই ম্যাগি। এ বাবা দেখো মাটিতে পড়ে গেল। ওই ভিডিও করতে গেলে এসব হয় একটু টুকটাক, জানো তো, কিছু মনে করো না গো তোমরা। চলো এদি ম্যাগিটা খেয়ে নাও, খেতে খেতে জল গরম হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে ভালো ফটাফট খেয়ে নাও। নিচেরটা তোমার। ওই দেখো ছোট্ট একটা জায়গায় ভাত বসানোর জন্য রেডি করে রেখেছি, সব চাল ফাল ধুয়ে। আর এই হাতে বোতলটা দেখছো, আমার বর অফিস বেরিয়ে যাচ্ছে, একটু জল ভরে দিলাম। আর আজকে কোনো রান্নাবান্না করব না, কি করব জানো, বেগুন পোড়া করব আর একটা আলু সেদ্ধ দেবো, একটা বা দুটো। আমরা দুজনে যে আছি বাড়িতে হয়ে যাবে আমাদের, আর আমাদের কিছু লাগবেও না। আর রাতের বেলা কি করব সেটাই এখন ভাববার বিষয় বুঝলে। এই রাতের জিনিসটা নিয়ে আমার রুটি, তো আজকে রুটি করবো ভাবছি, কিন্তু রুটির সাথে কি করব সেটাই হচ্ছে ব্যাপার। লাল জুতো পায়ে খোকা বাবু যায়, এনে রান্না করব না ঠিকই, কিন্তু আজকে অনেক কাজ আছে। এখন যাব ছাদে গিয়ে কালকে অনেক বেশিরভাগ জামা কাপড়গুলোই শুকোয়নি, সেগুলো আবার রোদে দেবো। বাবা যা হাওয়া দিচ্ছে না, রোদে কি দেবো, ঠান্ডা হয়ে যাবে জামা কাপড়গুলো। দেখো বন্ধুগণ, এই কী বলে এটাকে, বিছানার চাদর চেঞ্জ করে, মাথায় শ্যাম্পু করে, স্নান করে আমি একদম ফুল রানী সেজে গেছি। এখন আমি যাব ছাদে আর শুকনো জামা কাপড়গুলো দিলাম না, কারণ অল্প অল্পই ভেজা আছে, ভেজা না মানে ঠান্ডা, তো সেগুলোকে বারান্দাতেই দিয়ে দিয়েছি একটু মুচু করে, কারণ যা হাওয়া দিচ্ছে সেই ওপরে দিলে ঠান্ডাই থেকে যাবে। এখন স্নান করার সময় যে জামা কাপড়গুলো কেচেছি সেগুলো দেবো ছাদে। আর তার আগে দেখো ভাত সেই অনেকক্ষণ আগে রেডি করে রেখেছি, ভাতটা বসিয়ে দিয়ে যাব, তাহলে পুট করে হয়ে যাবে। এই দেখো ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এদিকে বেগুন পোড়া বসিয়ে দিচ্ছি। আমার খালি বেগুন মিগি কী সব বেরিয়ে যাচ্ছে। শীতকালে এই মাথায় শ্যাম্পু দেওয়াটা না একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায়। ওফ, আজকে ভালো রোদ উঠেছে, কালকে দেখো রোদ ওঠেনি, ওই জামা কাপড়গুলো নিয়ে আসলেই ভালো হতো। কি আরাম লাগছে গো। কী রে তোরা কি রোদ পাচ্ছিস? দেখো পুরো সেম টু সেম দেখতে, জমজ মনে হচ্ছে। হ্যাঁ, নাকের কাছে আবার সাদা মতো কি একটা। এই দেখো আমার থালা রেডি, লাঞ্চ বক্স রেডি, লাঞ্চ বক্স বলবো না, লাঞ্চ থালি
বন্ধুগণ, গরম গরম আলু সেদ্ধ আর গরম গরম ভাত, গরম গরম বেগুন পোড়া দিয়ে উফ অসাধারণ খেলাম, সত্যি বিশ্বাস করো। আর এখন আমি নরম নরম পরিষ্কার বিছানায়, দেখবে যেদিন বিছানার চাদর চেঞ্জ করা হয় দেখবে সেদিনকারে ভীষণ ভালো ঘুম হয় এবং বিছানায় শুলে একটা আলাদা একটা শান্তি, একটা মানে আলাদা একটা মানে আরাম, স্বস্তি পাওয়া যায়। চলো এখন বাজে হচ্ছে 2:45 দেখলাম মনে হয়, হ্যাঁ 2:51 বাজে। এখন একটুখানি দেখি, অবশ্য না বেশ কয়েকদিন ধরে দুপুরবেলা ঘুম হচ্ছে না, কিন্তু দেখছি রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি, মানে তাড়াতাড়ি বলতে যাই হোক তাও 12:30, কারণ কারণ এই যে আজকের ব্লগটা তো আমি সকাল 8টার মধ্যে পোস্ট করি, তো সেটা রাত্রেবেলা ভালো করে সমস্ত কিছু এডিট করে একদম স্কেডিউল করে রেখে দিই, অটোমেটিক ওটা সকাল 8টার সময় লাইভ হয়ে যায়। তো সেই সব করতে করতেই 12টা বেজে যায়। তারপরে একটুখানি হয়তো ভিডিও টিডিও দেখি, একটু ইনস্টাগ্রামটা বেশিরভাগ দেখি রাতের বেলা। এখন চলো একটু চেষ্টা করি ঘুমোনোর, জানি না হবে কি না ঘুম। তবে আমার মাথার চুল নিয়ে কোনো আফসোস নেই, যে চুল মানে পাতলা হোক এ হোক বা ঠিক আছে, কিন্তু আমার না এই যে এইখানটায় আর এইখানটায় মানে কিছুতেই নতুন চুল গোজাতে চায় না, গোজাতে আবার দেখো খালি আজকে সকাল দিয়ে ম্যাগিকে বলছি ম্যাগি, বেগুনকে বলছি বগুন, আর এখন আবার কি বললাম, যাই হোক চলো দেখা হচ্ছে সন্ধেবেলা, ঠিক আছে। মন তো বলে গল্প ছলে না 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 না। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো আমার বর এসে গেছে, আমার বর এসে গেছে টাকা দিয়ে, আমার বর এসে গেছে। কি নিয়ে এসেছে বলো তো? এই দেখো চিপস নিয়ে এসছে। এখন আমি করব কফি, সেই বহুদিনের ধরে আমার মানে কফির কি বলে ওটাকে ক্রেভিং হচ্ছে, তো আজকে আমি কফি নিজেই বানাবো এবং এই চিপসগুলো দিয়ে খাবো। ততক্ষণ আমার মোবাইলটা একটু চার্জ হোক, যতক্ষণ আমি কফিটা বানিয়ে আনি, কারণ 29% চার্জ হয়ে গেছে, ঠিক আছে। তো চলো কফি করে নিয়ে আসি, ঠিক আছে। কারা কারা খাবে চলে আসো তাড়াতাড়ি। Pacing back and forth. Oh, I don't গেছে একটুখানি বাইরে, আমি ততক্ষণ ভাবলাম যে দেখো শ্যাম্পু করেছি তো সেই থেকে চুলটা আঁচড়ায়নি, শ্যাম্পু করার পর না সঙ্গে সঙ্গে আমি চুল আঁচড়াই না, ভেজা চুল সত্যি কথা বলতে সঙ্গে সঙ্গে আঁচড়াতেও নেই, কারণ তখন মানে চুল ওঠার সম্ভাবনাটা বেশি থাকে, ওই জন্য শুকিয়ে গেলে আঁচড়াই। আর আমার চুলের গোড়া আমি কেন জানি না, ছোটো থেকেই আমার চুলের গোড়া না ভীষণ মানে নরম, খুব ব্যথা লাগে, মানে ওই জন্য কি বলবো, এই যে শ্যাম্পু করার পর যে চুলটা আঁচড়াই না তখন মনে আঁচড়াতে ইচ্ছা করে না, খুব লাগে। যাই হোক আগের চুল মানে কি বলে এটাকে, এই শীতকালে এই গোটা শীতটায় ওই যে তেলটা বানিয়েছি, জবা ফুল, মেথি, তারপরে অ্যালোভেরা জেল, মানে বাড়ির অ্যালোভেরা জেল, অ্যালোভেরা জেল, তারপরে যারা দেখোনি তাদের জন্য আমি মুখে একবার বলে দিচ্ছি। তারপরে কি দিয়েছিলাম, আমলকি, এগুলো সমস্ত কিছু দিয়ে 200 গ্রাম এই তেলটা, এই তেলটা পুরোটা ঢেলে দিয়ে ওটার সাথে ভালো করে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি হালকা আছে, তারপরে ঠান্ডা করে ছেঁকে কাচের বয়ামে রেখে দিয়েছি। তো এই শীতকালে তো এমনিতে আমি প্রচুর শীতকাতুরে এসব মাস্ক মানে ডিম বলো হেনা বলো ওই সব দিতে আমার খুব মানে আলসেমি লাগে, ঠান্ডা লাগে, তার জন্য ওই তেলটা বানিয়েছি। এই গোটা শীতটা পুরো ওই তেলটা ইউজ করব। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এই পাশের চুলটা আমার ছাড়ানো হয়ে গেল। till we find what we want and we lose it all again. Your touch on my skin, pull me close, take me in, just me, just. ওই দেখো দীপ চলে এসছে। এই দেখো আজকে আমাদের ডিনারে হচ্ছে বিরিয়ানি। আমি বললাম অনেকদিন বিরিয়ানি খাইনি, দীপ একটু বিরিয়ানি খাওয়াবে, তার জন্য দীপ ওই পাড়ার দোকান থেকেই 100 টাকার বিরিয়ানি নিয়ে আসছে। ব্যাডমিন্টন খেলছে, দেখে বেশ ভালো লাগলো, তোমাদেরকেও দেখালাম। ছোটোবেলায় অনেক খেলতাম, ছোটোবেলায় কি অনেক বড় বয়স অবধি খেলেছি। আমাদের মানে আমার বাবার বাড়ি আর কি ওই রাস্তাটা, যেই রাস্তাটা দিয়ে দোকান যাই ওই রাস্তাটা এখনও দেখি সব, এখন আমার স্টুডেন্টরা খেলে। আমার একটা স্টুডেন্ট আছে সুমনা বলে, এখনও 11-এ পড়ে, আমার দিদির মেয়ের সাথে পড়ে, তো ওকে আগের দিন দেখছিলাম খেলতে।
খুব ভালো লাগে যখন মানে এইসব খেলায় তো এখন কিছুই কেউ খেলে না, এখন সবাই এই যে মুঠো ফোনে মানে জীবনটাকে বন্দি করে ফেলেছে। তো যাই হোক বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, একটুখানি বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল আজকে, ওদেরকে বললাম বিরিয়ানি আনতে, খেলাম, ভালো লাগলো। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটার মধ্যে তাহলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ করছি, যারা যারা এখনও করোনি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় হ্যাপি থেকো, বি হ্যাপি, বি পজিটিভ। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে, ঠিক আছে, টাটা।